গাছকে না খুব ভালোবাসতে হবে এবং গাছকে প্রত্যেক দিন জল দেওয়ার সময়, খাবার দেওয়ার সময় আমরা যেমন শিশুকে ভালোবাসি, সেই রকম ভালোবাসা থেকে কিন্তু বলতে হবে তুমি সুন্দর, তুমি খুব বড় হবে, তুমি ভালো অনেক ফুল দেবে, তুমি নিরোগ হয়ে বেড়ে উঠবে। খুব একান্তভাবে, আন্তরিকভাবে গাছকে কিন্তু শোনাতে হবে এই কথাগুলো। যদি আমরা শোনাই, আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি, সে গাছ ভালো হবেই হবে। আপনারা দেখছেন দীপুস গার্ডেন। পুরো ভিডিওটা সম্পূর্ণ না দেখে দয়া করে স্কিপ করে এগিয়ে যাবেন না, তাহলে অনেক কিছু টিপস মিস হয়ে যাবে। তাই বন্ধুরা দেখতে থাকুন চন্দ্রমল্লিকার A to Z টিপস, সাথে অনুপ স্যার। চলুন পরিচয় করে নেওয়া যাক। নমস্কার, আমি অনুপ পাঁজা। মূলত আমি আর্টসের টিচার। নবম শ্রেণী, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আর্টসের বিষয়গুলো আমি পড়াই। পড়ানোটা আমার পেশা, তবে ফুল গাছ করাটা আমার একটু নেশা, বিশেষ করে চন্দ্রমল্লিকা। বহুদিন ধরেই চন্দ্রমল্লিকা করছি। মূলত 1992 সাল থেকে আমি চন্দ্রমল্লিকা করছি। আর এই চন্দ্রমল্লিকা করতে করতে অনেক কিছু শিখেছি, যত দিন গেছে ততই শিখেছি। এই আর কি, আনন্দে ফুল গাছ করার আনন্দেই এই ফুল করি। কোনো কম্পিটিশনে যাওয়ার চেষ্টাও কোনো দিন করিনি। ফুল সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি, সেই ভালোবাসা থেকেই আমার এই ফুল গাছ করা। আচ্ছা স্যার, আপনি এই কত বছর ধরে 1992 থেকে করছেন? 1992। তার মানে আপনার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, হয়তো আগে যেমন গাছ করতেন তার থেকে অনেক ভালো গাছ করছেন। আমি সেই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আপনার কাছ থেকে জানতে চাই, যাতে আমাদের যে নতুন ছাদ বাগানি আছে, যারা বুঝতে পারে না যে কিভাবে চন্দ্রমল্লিকা গাছ করব। অনেকেই এরকম আছে যে যারা বাজার থেকে গাছ কিনে নিয়ে যাওয়ার পরে বাড়িতে অনেক টাকা নষ্ট হয় গাছ কিনতে গিয়ে, সেই গাছটাকে মেরে ফেলে, বা তারা ভালো করে ট্রিটমেন্ট করতে পারে না, বা এত সুন্দর চন্দ্রমল্লিকা ফুল করতে পারে না। তাই আপনার কাছে উদ্দেশ্য আমাদের এটাই যে আপনি কিভাবে গাছ করছেন সেটা যদি দর্শক বন্ধুদের জানান, তাহলে খুব ভালো হয়। যারা গ্রোয়ার্স আছে তারাও আপনার মতনই এত সুন্দর করে মাটিতে চন্দ্রমল্লিকা গাছ করতে পারে। আমরা অনেক ভিডিও দেখেছি যে সিন্ডারে বিভিন্ন রকম জিনিস ইউজ করে অনেকে অনেক ভালো ভালো গাছ করছে, কিন্তু মাটিতেও যে এত সুন্দর চন্দ্রমল্লিকা গাছ করা যায় সেটা নিদর্শন কিন্তু আপনি স্যার। আর এই যে চন্দ্রমল্লিকা ফুলগুলো, আমরা সবাই জানি চন্দ্রমল্লিকা ফুল হচ্ছে মৌসুমী ফুলের রানী। এই চন্দ্রমল্লিকা ফুল আপনার শীতের ছাদ বাগানটা আলোকিত করে দেয়। সুতরাং আপনার কাছ থেকে জেনে নেব এটাই যে আপনি কবে কাটিংটা লাগিয়েছিলেন? আমি নতুন ছাদ বাগানিদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে অনেকের কাছে অনেক পরামর্শ নিয়ে বিভ্রান্ত হওয়ার চেয়ে আগে অভিজ্ঞতা সঞ্চয় করুন। আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করুন, ভালো নার্সারি থেকে জুলাই আগস্ট মাসে চারা সংগ্রহ করুন। প্রথমে অল্প করুন এবং সেই চারাটা প্রথমে 4 ইঞ্চিতে লাগান। 4 ইঞ্চিতে লাগানোর পর সেটা একটু বড় হলে মাসখানেক পর সেটাকে 6 ইঞ্চিতে করুন। 6 ইঞ্চির পর আরও 1 মাস পর সেটাকে 8 ইঞ্চিতে গাছটাকে পরিবর্তন করুন। তাহলে গাছ কিন্তু ভালো হবে।
এটা গেল চারা লাগানোর কথা। কিন্তু চন্দ্রমল্লিকা গাছ যদি ভালো করতে হয় তাহলে কিন্তু প্রথম কথা হচ্ছে মাটি। আমরা যারা প্রথম বাগান করছি তারা কিন্তু প্রথমেই ওই মাটি রেডি করেই গাছ লাগিয়ে দিলাম, এটা করলে কিন্তু হবে না। মূলত 3-4 মাস আগে কিন্তু আমাদের মাটিটা তৈরি করতে হবে। আমি যেভাবে মাটিটা তৈরি করি সেটা একটু বলি। 40টা টবের আমি হিসাব দিই। 40টা 8 ইঞ্চি টবের জন্য আমি যেটা করি যে এই যে এবছরের যে গাছ, সেই গাছগুলো ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাওয়ার পর এই মাটিগুলোর মধ্যেই আমি যত আনাজের খোলা সারা বছর ধরে এক জায়গায় জমানো আছে সেইগুলো মিশিয়ে দিই। তারপর সেটা যখন 1 মাস পর সেই মাটিটা তুলে প্রতি 40 ইঞ্চি টবের জন্য 1 কেজি সর্ষের খোল, 1 কেজি বোনডাস্ট, হুফ হর্ন 1 কেজি, স্টেরামিল 1 কেজি মিশিয়ে সেটা কিন্তু রেখে দিই। 1 মাস পর, তারও 1 মাস পর সেই মাটিগুলো বের করে খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে, খুব ভালো করে। তাতে জীবাণু নষ্ট হয়ে যায় এবং আরও মাটির যা ব্যাকটেরিয়া আছে সেগুলো সমস্ত বা ফাঙ্গাস সেগুলো সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। টবে ভরার আগে কিন্তু এর সঙ্গে আপনি 1 কেজি নিমখোল মিশিয়ে দিতে পারেন, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। এইভাবে মাটিটা প্রস্তুত করতে হবে, তবে গাছ ভালো হবে। আচ্ছা, আপনি যখন আমি নতুন চারা গাছ নিয়ে আসলেন তখন কত ইঞ্চি পটে লাগাবেন, আর কোন মাটিটা, ওই মাটিটাই কি ইউজ করবেন যেটা আপনি বানিয়ে রেখেছেন? একদম একদম ওই মাটিটা, কোনো রাসায়নিক সার নয়। ওই যে 8 ইঞ্চি টবের জন্য 40টা টবের জন্য মাটি রেডি করেছিলাম তারই কিছু অংশটা ওই 4 ইঞ্চি টবে ব্যবহার করেছি। আচ্ছা, 4 ইঞ্চি টবে আপনি কতদিন রাখলেন? আপনি কোন মাসে কাটিং লাগাচ্ছেন? আমি সাধারণত জুলাই মাসে লাগাবো। জুলাই মাসে আপনি লাগালেন। 4 ইঞ্চি পটে কতদিন রাখলেন? মাস দেড়েক 4 ইঞ্চি পটে রাখলেন। হ্যাঁ, তবে দেখতে হবে টবটা যাতে শেকড়ে মানে রুট বলটা যাতে বাউন্ডটা ভালো, রুট বাউন্ডটা ভালো হয় যাতে। তা সেটা কি করে বুঝবো যখন নিচের থেকে যেটা বেরিয়ে যাবে? উপায় হচ্ছে যে টবটাকে যদি তুলি তাহলে দেখবো তলা থেকে অনেক শিকড় বেরিয়ে গেছে। আচ্ছা, আর আমি তখন কি খাবার ইউজ করব? আমি 4 ইঞ্চি পটে 4 ইঞ্চি টবে মূলত সর্ষের খোল। আচ্ছা, তবে এবছর আমি 4 ইঞ্চি টবে, প্রত্যেক 4 ইঞ্চি টবের জন্য ওই 4টে থেকে 5টা ডিএপি ব্যবহার করেছিলাম। আচ্ছা, কতদিন পর পর? 7 দিন পর পর। 7 দিন পর পর ডিএপি, আর সপ্তাহে 4-5টা দানা। সপ্তাহে কবার সর্ষের খোল? সর্ষের খোল মূলত 2-3 দিন ছাড়াই একদম পাতলা করে। মানে আমি কতটা খোল ভিজিয়ে রাখবো, মানে একটা গাছের হিসাবে আপনি বলে দিন। করি সেই হিসেবে আমি করি না, আমি করি কি একটা বড় জারেতে হয়তো দেখা গেল 250 সর্ষের খোল ভিজিয়ে দিলাম। তারপর সেটা 6 দিন পচলো বা 3-4 দিন পচলো, তার থেকে পাতলা জল নিয়ে 2 মগ আমি 1 বালতি জলে ঢেলে দিলাম। আচ্ছা, এইরকম ভাবে 2 দিন ছাড়া আমি ব্যবহার করতেই পারি। মানে পুরো সর্ষের খোলে জল না দিয়ে প্লেন জলের সঙ্গে আমি করি কি ওই 2 মগ সর্ষের খোল জল, পচানো জল দিয়ে দিলাম। আচ্ছা, মানে 1.5 মাস আমি এইভাবে ট্রিটমেন্ট করব 4 ইঞ্চি পটে রাখাকালীন। আর পিঞ্চিং কতদিন অন্তর, এরকম কি টাইম আছে কোনো? নির্ভর করছে গাছটা কতটা গ্রোথ হচ্ছে তার উপর। ফার্স্ট পিঞ্চিং কখন করব? ফার্স্ট পিঞ্চিং আমি চেষ্টা করি মোটামুটি এই 5-6টা পাতা, মানে আমি যদি ধরতে পারি 4 ইঞ্চি লম্বা যদি হয়ে যায় গাছটা, তাহলে যদি দেখি গাছের গ্রোথটা ঠিক আছে তাহলে কিন্তু আমি পিঞ্চিং করি। ফার্স্ট পিঞ্চিং করলাম। ফার্স্ট পিঞ্চিং এর পরে যখন ডাল বেরোবে তারপরে সেই বুঝে 2 পাতা রেখে তারপরে পিঞ্চিং করব। 3 পাতা রেখে, বিভিন্ন গাছের বিভিন্ন রকম তো টাইপ হয়। আচ্ছা, সেই অনুযায়ী পিঞ্চিং হয়। আচ্ছা, 1.5 মাস পরে আপনার যখন গাছ 4 ইঞ্চি পট থেকে রিপোর্ট করবেন, আপনি কত ইঞ্চিতে তুলছেন? ডাইরেক্ট আমি 6 ইঞ্চি। ডাইরেক্ট 6 ইঞ্চিতে তুলছেন। আবার 6 ইঞ্চি পটে কতদিন রাখবেন? তখনও কি সেম খাবার ইউজ করবেন? সেম খাবার, পরিমাণটা একটু বাড়বে। আর 6 ইঞ্চি পটে তুলবেন, ওটা 1.5 মাস রাখবেন আবার। আচ্ছা, তারপরে গিয়ে 8 ইঞ্চি পটে তুলবেন। আপনি ম্যাক্সিমাম 8 ইঞ্চি পটে ফাইনাল করেন। আচ্ছা, ঠিক আছে। 8 ইঞ্চি পটেও সেম খাবার ইউজ করে যাচ্ছেন আপনি? সেম খাবার ইউজ করেছি আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, প্লেন খোল পচার জল। আর যেটা করি, চন্দ্রমল্লিকা খাবারের মুখ চেঞ্জ করতে ভালোবাসে। আচ্ছা, মানে বিভিন্ন রকম খাবার খেতে ভালোবাসে। সেই জন্য একটা জায়গাতে আমি ওই আনাজের খোলা, সেই আনাজের খোলাটাকে পচাই। আচ্ছা, সেই পচানো জল একই রকম ভাবে 1 বালতি জলের সঙ্গে যতটা জল লাগে তার সঙ্গে হয়তো 2 মগ, সাধারণত 10 লিটারে আমি 2-3 মগ মেশাই। আচ্ছা, সে সর্ষের খোল পচা জলই হোক আর আনাজ যে পচা জলই হোক, সেটা 2 মগ মেশান আপনি এই এতগুলো গাছের জন্য। আর একটা করা হয় প্রতি 1 মাস অন্তর, বলা যায় খুব সামান্য পরিমাণ কাঁচা গোবর
খুব সামান্য, যাতে প্রচুর নাইট্রোজেন থাকে। আচ্ছা, সেইটা কিন্তু জলে গুলে। আচ্ছা, জলে গুলে ওই গোবরটা, শুধু গোবর জলটা দিচ্ছে? গোবর জলটা একদম পাতলা। আচ্ছা, অনেকেই দেয় সর্ষের খোল গুলে গাছের গোড়া ঢেলে দেয়, তাতে কি হয় মাটির উপর একটা স্পট পড়ে যায়, অক্সিজেন ঢুকতে পারে না। তা কিন্তু হবে না। আচ্ছা, মানে সর্ষের খোলের উপরে জলটা দেবো, ওই যে ছিবড়ে গুলো থাকে সর্ষের, সেগুলো নিচে পড়ে থাকবে। আচ্ছা বন্ধুরা, দেখুন আমরা কত কিছু টিপস জানতে পারছি। আপনারা যারা ভাবেন শুধুমাত্র সিন্ডারেই এত সুন্দর গাছ হয়, সেটা কিন্তু নয়। মাটিতে যে গাছ ভালো হয় তারই নিদর্শন স্যার। আর স্যারের কাছ থেকে জানলাম আমরা স্যার কবে গাছ বসান এবং গাছে কি খাবার ইউজ করেন। আর স্যার আপনাকে আর একটা জিজ্ঞাস্য, যে চন্দ্রমল্লিকা গাছে অনেকে শুনেছি বাড়িতে আনার পরে অনেক রকমের পোকা বা আমাদের যেটা বলি আমরা ফাঙ্গাস অ্যাটাক করে, গাছ লাগানোর পরই গাছের গোড়া পচে মারা যায়। সেই উপায়টা যদি একটু বলে দেন আমাদের। হ্যাঁ, ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়। একটা জিনিস গাছের উপর অত্যাচার করা যাবে না। আচ্ছা, সেটা হচ্ছে যদি বৃষ্টির জলে খুব ভিজে যায়, তাহলে সাধারণত আমি যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করি ইদানিংকালে, সাফ পাউডারটা ব্যবহার করি। ওই লিটারে 2 গ্রাম। আচ্ছা, লিটারে 2 গ্রাম স্প্রে করে দিই। আপনি কি এটা বর্ষাকালে শেডে রাখেন গাছগুলোকে? বর্ষাকালে শেডে রাখি যখন খুব বৃষ্টি হয়। আর একটা কথা সব দর্শকদের বলা প্রয়োজন বোধ করছি, চন্দ্রমল্লিকা যেমন বর্ষার জল পছন্দ করে না, সহ্য করতে পারে না, এটাও ঠিক যে কিছু কিছু সময় যদি অল্প বর্ষা খাওয়াই, গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়। আচ্ছা, গাছের চেহারাই বদলে যাবে। এক রাত্রির ঝিমঝিমে বৃষ্টি গাছ পায়, পরের দিন সকাল থেকে গাছের চেহারা বদলে যাবে, ফ্রেশ হয়ে যাবে, একদম ফ্রেশ গাছ হবে। আচ্ছা দেখুন বন্ধুরা, আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে চন্দ্রমল্লিকা গাছ যারা মাটিতে করেন তারা শুধুমাত্র শেডে রেখেই গাছটাকে করেন, সেটা কিন্তু নয়। স্যারের কাছ থেকে আমরা জানলাম যে বর্ষার যদি একটু ঝিপঝিপে বৃষ্টি, যেটাকে আমরা ইলশে গুড়ি বলে থাকি, সেই রকম বৃষ্টি যদি আমরা চন্দ্রমল্লিকা গাছে দিতে পারি তাহলে গাছের চেহারাটাই বদলে যায়। এবার বন্ধুরা আমরা জেনে নেব, এই গাছে কি আমরা লাইট ইউজ করি? আমি কোনোদিন করিনি। আচ্ছা, কারণ আমি তো শখের গাছ করি। আচ্ছা, যারা কম্পিটিশন লেভেলে গাছ করে নির্দিষ্ট টাইমে ফুলটা পেতে গেলে চন্দ্রমল্লিকাতে লাইট ব্যবহার করতেই হবে, যাতে বাটটা না আসে। মূল কাজই হচ্ছে যে তাদের দিনটাকে বাড়িয়ে দেওয়া। আচ্ছা, মানে গাছকে বোকা বানানো, যে তো এখনো সন্ধে হয়নি, এখনো দিন রয়েছে, তোমার কাজ করতে থাকো, বাড়িয়ে যাও নিজে। আচ্ছা আচ্ছা। আর ওষুধের কথা বলছিলাম, আজকাল অনেক দামি দামি ওষুধ রয়েছে, তার মধ্যে কাকা একটা, আর একটা হচ্ছে কনফিডার। আমি আজ পর্যন্ত ব্যবহার করিনি। দুটোর মধ্যে একটাও না? আচ্ছা, আমি ওষুধের মানে ওই বীজের দোকানে গিয়ে বলি একটা ভালো ওষুধ দাও। আমাকে কখনো রগর দিয়েছে। এই লাস্ট 2 বছর আমি শুট আউট ব্যবহার করেছি। শুট আউট মূলত সবজির খেতে যা দেয়। আচ্ছা, সেই শুট আউট ব্যবহার করেছি প্রতি লিটারে 5 ml। প্রতি লিটারে 5 ml, তাতেই আপনার এত সুন্দর রেজাল্ট। গাছে একটা পুরো ফ্রেশ, কোনো রকম পোকামাকড় নেই, আমি দেখলাম তো। সাধারণত চন্দ্রমল্লিকায় জাপ পোকা আসে, আর খুব কুড়ি আসার পরে জাপ পোকা, মানে ওই কুড়ির নিচ থেকে যে কালো হয়ে আসে। আর তার আগে যেটা আসে সেটা হচ্ছে ওই সাদামাছি। হ্যাঁ, আর একটা হচ্ছে তুলো তুলো মতো যে পোকাটা, কি জানো, খুব বাজে একদম। সেটা লেবু গাছেও খুব বেশি হয়, জবা গাছে খুব বেশি। মিলিবাগ, ঠিক। এই মিলিবাগ পোকাটা খুব ডেঞ্জারাস। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু অন্য ওষুধ ব্যবহার করতে হবে যদি আপনার গাছে অ্যাটাক করে, তারপর অ্যাটাক করে তবে, নাহলে গাছকে টর্চার করা যাবে না। টর্চার করা দরকার নেই। আচ্ছা, শুধু টর্চার করার দরকার নেই। আচ্ছা, এবার আমি জেনে নেব যে আপনি যে ফুল নিচ্ছেন, মানে যখন আপনার বার্ডস আসছে তারপরে আপনি কোনো ট্রিটমেন্ট রাখছেন কি, বা গাছের খাবার কবে বন্ধ করছেন? প্রথম ঝাঁকের কুঁড়ি ফোটার পরেই গাছের খাবার পুরো, মানে কুড়ি আসলেই গাছের বন্ধ খাবার? গাছটা প্রথম ঝাঁকের কুঁড়ি ফোটাটার পর। আচ্ছা, মানে ওই কালারটা শো করবে? হ্যাঁ, কালার শো করলে একটু ফেটে গেছে, 2-4টে ফুটেছে, তখন থেকে খাবার পুরোপুরি বন্ধ, টোটাল বন্ধ। জল তখন পুরোপুরি আমার বিশ্রাম। আচ্ছা, শুধু জল। আচ্ছা গাছ, আচ্ছা এই চন্দ্রমল্লিকা গাছ তো খুব সেনসিটিভ, তো গাছে জল দেবো কি করে? মানে জলটা কি করে বুঝবো যে কতটা পরিমাণে দিতে হবে আমাকে গাছকে? প্রত্যেক দিন, মানে গ্রীষ্মকালে তো প্রচুর পরিমাণে জল লাগে, জলটা না একটু মেপে দিতে হবে। আমি যদি প্রত্যেক দিন 1/2 লিটার বা 1 গ্লাস করে জল দিই, প্রত্যেক দিন 1 লিটার করেই জল দেবো, 1/2 লিটার করেই জল দেবো, মানে যতটা জল দেবো একটা টবে যতটা প্রয়োজন পুরো ভেজার জন্য। যখন দেখবো নিচ থেকে জল বেরিয়ে যাচ্ছে, তার মানে জল আর প্রয়োজন নেই, সেই জলটা দিতে হবে। আচ্ছা, কিন্তু কুঁড়ি ফেটে যাবার পর, ফুল হয়ে যাবার পর, তখন কিন্তু খুব পরিমিত জল দিতে হবে, যতটুকু প্রয়োজন। মাটির উপরিভাগ যখন শুকনো হয়ে যাবে তখনই কিন্তু জল দেওয়া দরকার, তাহলে কিন্তু ওর শিকড়গুলো নষ্ট হয়ে যাবে। শিকড় নষ্ট হলে গাছের গ্রোথ হবে না? গ্রোথ হবে না।
আচ্ছা। লালচে লালচে হয়ে যাবে গাছটা। আচ্ছা, আপনার তো এত সুন্দর ফুল ফুটেছে, আমি দেখাচ্ছি বন্ধুদেরকে। এই ফুলগুলোকে ভালো রাখার জন্য আপনি কি কোনো ট্রিক্স অ্যাপ্লাই করেছেন? আগে তো আপনার ছাদে ছিল গাছগুলোকে, আপনি কেন নিচে নিয়ে আসলেন? অ্যাকচুয়ালি ফুল মানুষ যত দেখবে, তারা যত বলবে বাহ ভালো হয়েছে, হ্যাঁ, আপনার সাকসেস। যারা ফোটায় তাদের একটু আনন্দ লাগে। আচ্ছা, ছাদে থাকলে তো বেশি লোক দেখতে পারবে না, সেই জন্য প্রত্যেক বছর আমি করি কি ছাদ থেকে নিচে এই উঠোনে এনে রাখি, প্রচুর মানুষ দেখতে আসে। আর আমি যেহেতু পড়াই, স্টুডেন্ট রয়েছে প্রচুর, তাদের অভিভাবক অভিভাবিকা এবং স্টুডেন্টরা দেখে আনন্দ পায়, এটাই আর কি, এই জন্য ছাদে রাখা। আচ্ছা, ওপরে শেড ডেড কিছু করি না, একান্ত যদি বৃষ্টি হয় তখন শেডের কথা ভাবতে হয়। আচ্ছা, মানে ফুলগুলোকে বাঁচানোর জন্য। বাঁচানোর জন্য। তো আপনি যে এত কর্মব্যস্ততার জীবন থেকেও এইটুকুনি সময় বার করে গাছগুলো করছেন, তো আপনার এইখানে যে সমস্ত গাছগুলোর মধ্যে আপনার ফেভারিট গাছ কোনটা? কি বলবো, প্রত্যেকটা গাছই আমার কাছে ফেভারিট, প্রত্যেকটা গাছই মানে আমার কাছে খুব প্রিয়। তবে সাদার উপরে কিছু হয় না, সাদা মানে আপনার ভালোবাসার ফুল আমরা বলতে পারি তাহলে সাদা। একদম সাদা, সাদার যত যে কোনো ভ্যারাইটি কিন্তু ভালো লাগবে। তবে বিভিন্ন কালারফুল মানে রঙিন করার জন্য সেটা কাজে লাগে, এই যে সাজানোর জন্য অনেক রঙিন দরকার হয়। আপনি কি শুধু চন্দ্রমল্লিকাই করেন, সাথে কিছু ইনকাও করেছেন দেখছেন? করেছি ইনকা। আগামী বছরে অন্য কিছু করার কি ইচ্ছা আছে? না, করার ইচ্ছা আছে বলতে চন্দ্রমল্লিকা জায়েন্টটা করার খুব ইচ্ছা আছে। জায়েন্টটা করার ইচ্ছা আছে, কারণ চন্দ্রমল্লিকা 1 মাসের ফুল। হ্যাঁ, ডালিয়ার দারুণ ফ্লেভার, দারুণ কালার, দারুণ কন্ট্রাস্ট। হ্যাঁ, কিন্তু ডালিয়া ফুল সীমিত সময়ের জন্য, হ্যাঁ, 1 সপ্তাহ ফুল, সেই জন্য ডালিয়াটার ইচ্ছে করে না। আচ্ছা, আপনি আমাকে একটু আগেই বলছিলেন যে আপনি একটা গাছের ওপরে এক্সপেরিমেন্ট করেছেন। এক্সপেরিমেন্ট বলতে গাছের সমস্ত কুড়ি কেটে দিয়েছেন, আমি গাছটাকে একবার দেখাবো। তো এটা আপনি কি ভেবে করেছিলেন যে গাছের সমস্ত কুড়িগুলো কেটে দিলেন কেন? আসলে আমার মনে হয়েছিল যে যদি গাছের কুড়িটা কাটি, দেখি কি হয়, কি বেশি হয় ফুলটা, আরো কি বেশি করে কুড়ি পাবো না কি হয়, এই ভাবনা থেকে এই গাছটার আমি কুড়িটা কেটে দিয়েছিলাম। কিন্তু আমি যেটা দেখলাম যে স্বাভাবিকভাবে কুড়ি আসলে সেটা না কাটাই উচিত, তাহলে গাছে কুড়ি কম আসবে, ফুল আসতে দেরি হবে। মানে আমাদের এটা ভ্রান্ত ধারণা যে গাছ কেটে দিয়ে মানে কুড়ি কেটে দিলে বেশি কুড়ি কাটবে। অনেকের ধারণা আছে যে কুড়ি অবস্থাতেও কুড়িগুলো কেটে দেয়, তখন কিন্তু ফুল সেই আশানুরূপ পায় না। তাই বন্ধুদের সকলকে রিকোয়েস্ট করছি যে এবছর এক্সপেরিমেন্ট করেছিলেন স্যার কিন্তু বলে দিয়েছেন যে গাছের কুড়ি কেটে দিলেই যে ভালো ফুল হয় সেটা কিন্তু নয়। তাই প্রাথমিক অবস্থায় যে কুড়িটা আসবে সেটাই আপনারা রেখে দেবেন, তাহলে দেখবেন আপনার গাছটাও এত সুন্দর হয়ে উঠেছে আর এত সুন্দর রঙিন হয়ে উঠেছে আপনার শীতের ছাদ বাগান। আমি একটা জিনিস বলতে চাই, সেই আমার এই বিশ্বাসটা কেউ এটা মানবে কি বিশ্বাস করবে জানি না, গাছকে না খুব ভালোবাসতে হবে এবং গাছকে প্রত্যেক দিন জল দেওয়ার সময়, খাবার দেওয়ার সময় আমরা যেমন শিশুকে ভালোবাসি, সেই রকম ভালোবাসা থেকে কিন্তু বলতে হবে তুমি সুন্দর, তুমি খুব বড় হবে, তুমি ভালো অনেক ফুল দেবে, তুমি নিরোগ হয়ে বেড়ে উঠবে। খুব একান্তভাবে আন্তরিকভাবে গাছকে কিন্তু শোনাতে হবে এই কথাগুলো। যদি আমরা শোনাই, আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি সে গাছ ভালো হবেই হবে। এই ছোট্ট টিপসটা আমি দর্শক বন্ধুদের দিচ্ছি। দেখলাম স্যারের এই চন্দ্রমল্লিকা সমস্ত গাছগুলো এবং অত্যন্ত সুন্দর হয়েছে স্যারের গাছ, এবং শুনে নিলাম স্যারের মুখ থেকে স্যারের অন্যান্য মূল্যবান বক্তব্য, তিনি কিভাবে গাছ করেছেন এবং গাছের জন্য কী কী কেয়ার নিয়েছেন, সমস্তটাই শেয়ার করলো আপনাদের সাথে। বন্ধুরা আজকের মতন আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করব না, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্যারের টিপসগুলো ফলো করার চেষ্টা করবেন যাতে আপনাদের গাছগুলো স্যারের মতন সুন্দর হয়। তাই আজকের মতন টাটা, ধন্যবাদ। আপনাদের সবার দিন ভালো হোক আর আপনাদের বাগানটাও যেন আপনাদের এই দিনটার মতোই শুভ হোক, এই কামনাই করি। আজকের মতন টাটা, ধন্যবাদ। আপনাদের শীতের বাগান সাজিয়ে তুলুন।